মোরসালিন এবং সেখান থেকে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ যখন তৃতীয় গোল করে তখন ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারির গর্জন যেন পাড়ি দিল 12,500 কিলোমিটার পথ। কানাডার ক্যালগেরির এক ড্রেসিং রুম হঠাৎ রূপ নিল ছোটখাটো একটি গ্যালারিতে। গোলের পর ক্যাভালরি এফসির খেলোয়াড়রা আনন্দে ফেটে পড়েন, কেউ হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন, আবার কেউ সতীর্থকে আলিঙ্গন করে উদযাপন করেন। অথচ গোলটি হয়েছে 1000 মাইল দূরে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই বাঁধ ভাঙা উল্লাসের কারণ বাংলাদেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল করলেন তাদের সতীর্থ সমিত সম। হংকংয়ের বিপক্ষে যোগ করা সময় ৯৮তম মিনিটে সমিতের মাথা ছুঁয়ে বল জালে জড়াতেই ঢাকার গ্যালারির মতো কানাডার ক্যালগেরিতে অবস্থিত ক্যাভালরি এফসিও ফেটে পড়ে উল্লাসে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. প্রায় ১২,৫০০ কিলোমিটার দূরে বসে সমিত সমের ক্লাব সতীর্থরা টিভির সামনে সেই গোল এমনভাবে উদযাপন করেছেন যেন নিজেরাই মাঠে নেমেছেন। ম্যাচ শেষে সমিতের ক্লাব ক্যাভালরি এফসি তাদের ফেসবুক পেজে সেই ভিডিও পোস্ট করে। এমনকি কানাডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেজেও জায়গা পায় সমিত সমের সেই ঐতিহাসিক গোল। তাদের উদযাপন যেন বলে দিচ্ছিল বাংলাদেশি এক তরুণের অর্জনে গর্বিত শুধু তার মাতৃভূমিই নয়, বরং 1000 মাইল দূরের ক্লাব সতীর্থরাও। ভিডিওটি ইতোমধ্যেই দেখেছেন প্রায় 40 লক্ষ মানুষ, রিয়াকশন পড়েছে 2 লাখেরও বেশি। লাল সবুজ জার্সিতে এটি ছিল সমিতের প্রথম আন্তর্জাতিক গোল। তার গোলেই ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার সমতা ফেরানো গোলের 1 মিনিট পরেই হংকং শেষ মুহূর্তে গোল করে ৪-৩ ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। ফলে ঐতিহাসিক গোলেও শেষ পর্যন্ত আক্ষেপেই পড়তে হয় সমিত সোম ও বাংলাদেশকে। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ শেষে সমিত সোম বলেন, তবে আমি গোল না করলেও যদি দল জিতত বা অন্তত ম্যাচটা ড্র হতো তাহলে আরও ভালো লাগতো। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে দেশের ফুটবলে যে নতুন দৃশ্যপট তৈরি হয়েছে, সমিত সোমের নাম লেখানো তাতে নতুন মাত্রা যোগ করেছে। দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষরা এখন বাংলাদেশকে দেখে ভিন্ন চোখে, দেখায় বাড়তি সমীহ। একসময় যেখানে বাংলাদেশের সমর্থকরাই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেখানে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশিরাও খোঁজখবর রাখছেন লাল সবুজের ফুটবলের। ক্যাভালরি এফসির সতীর্থদের উল্লাস কিংবা কানাডিয়ান প্রিমিয়ার লিগের প্রচারণা সবই বলে দিচ্ছে বাংলাদেশের ফুটবলের গল্পটা বদলে যাচ্ছে ধীরে ধীরে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।